আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গ্রামের বাসায় এসেছি ঈদ করতে। অনেকদিন পরে মাটির চুলায় রান্না করব। আজকে রান্না করব হাঁসের মাংস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। মাটির চুলায় সচরাচর রান্না করা হয় না, গ্রামে আসলেই মাটির চুলাতে রান্না করা হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, এখন আমি এগুলোকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ঘ্রাণ আসতেছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আস্ত গরম মশলা, দারচিনি, ছোট এলাচ, লং। এর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আস্ত রসুন। আস্ত রসুন হাঁসের মধ্যে দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এখন আমি রসুনগুলো উঠিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে তখন আবার দিয়ে দিব। এখন এর মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিব। এখন আমি ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব।
হাঁসের মাংস খুব ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে এর টেস্টটা বেশি পাওয়া যায়। আমি ভালো মতো সিদ্ধ করে তারপর কষিয়ে নিব। হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে। মাংস আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে পরিবেশন করব মজার মজার হাঁসের মাংস। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।